তনু, আমার এই মিথ্যেটা নিয়ে প্রবলেম আছে। আমি চাই না আমার মেয়ে তার জীবনের সবচেয়ে বড় মিথ্যেটাকে সত্যি ভেবে বাঁচুক, আর আমি জানি তুমিও এটা চাইবে না। আর তনু, তুমিই তো বলো যে মিথ্যের বুনিয়াদে তৈরি সম্পর্ক চিরস্থায়ী হয় না। তনু, কি হবে বলো তো যখন ও জানতে পারবে? হ্যাঁ, কি বলবো, কি এক্সপ্লেনেশন দেব? তনু ঘেন্না করবে আমাদের মেয়ে আমাদেরকে। এই দেখো, এই বই, আমার এক বন্ধু ও একজন ছেলেকে দত্তক নিয়েছে। ও মনে করে যে প্রত্যেকটা বাচ্চার তার আইডেন্টিটি জানা উচিত। তার কারণ আজকে তুমি যতই ভালোবাসো তোমার সন্তানকে, কিন্তু একটা বাচ্চা যখন নিজের আইডেন্টিটি জানতে পারে না, তখন ওর মনে হয় যে আমরা ওকে চিট করেছি। আর এই কারণেই আমি ওর কথা একদম সহমত। কোন আইডেন্টিটির কথা বলছো তুমি বীর? কোন আইডেন্টিটি? কি বলতে চাও তুমি ওকে? যে এমন একজন মানুষ ওর বাবা, যে একজন মার্ডারার আর জেল খাটা আসামি, এটাই বলতে চাও? আর বীর, 6 বছর আগে তুমিই তো বলেছিলে যে আমরা ওকে কখনো বলবো না সত্যিটা। তাহলে আজ কেন এসব বলছো তুমি আমাকে? তনু, আমি ওর আসল বাবার ব্যাপারে বলছি না। আমরা নম্রতাকে না ওর আসল বাবার ব্যাপারে কোনোদিনও বলবো, আর না ওই লোকটাকে ওর কাছে কোনোদিনও আসতে দেব। আমি জ্যাসমিন আর অমৃতের কথা বলছি। বাড়িতে তো সবাই এটাই জানে যে নম্রতা জ্যাসমিন আর অমৃতের মেয়ে। তাহলে এই কথাটা তো ওরও জানা উচিত, তাই না? তনু, কাল যদি ও জানতে পারে তাহলে ও কি ভাববে আমাদের ব্যাপারে? বীর, সেটাই বা কিসের সত্যি? এটাও তো একটা মিথ্যে। সেই কারণেই তো বলছি তনু। আর এই কথাটা আমরা ওর থেকে কতদিন লুকোবো? আর তাছাড়া নম্রতা ভীষণ স্মার্ট, ওর থেকে কিচ্ছু লুকোবে না, ও সব জানতে পারবে। এর থেকে ভালো হয় আমরা নিজেই যেন ওকে বলে দিই। আমার মন তো সায় দিচ্ছে না, কিন্তু তাও যদি তোমার এটাই ঠিক মনে হয়, কিছু বলার বা করার আগে প্লিজ বাড়ির সবার সাথে কথা বলে নিও। কিন্তু আজ নয়, প্লিজ। আচ্ছা চলো, আমাকে বলো যে পার্টির আয়োজন সব রেডি নাকি কিছু বাকি আছে? একটু বাকি আছে, চলো তাহলে করা কাজে যাক। লেগে পড়ি। চলো। And here we have our birthday girl, দাদু, দিদা। আরে বেঁচে থাকো আমার সোনামা। মুয়া। তুই আমার অন্যতম প্রিয় নাতনি। মিথ্যে কথা, আমি তোমার একমাত্র নাতনি। ফোন এসেছে, দেখি কে। কি গো, কার ফোন আসছে বারবার? ধরছো না কেন? ওই যারা লোন ফোন দেয় এরকম কেউ হবে। হাই ডার্লিং, কি সুন্দর দেখাচ্ছে দেখো। হ্যাপি বার্থডে ডার্লিং। ও মা, মামি তোমাকেও খুব সুন্দর দেখাচ্ছে। আমার গিফট? এই নাও তোমার গিফট। এই নাও। থ্যাংক ইউ মামি, থ্যাংক ইউ মামা। কত টেডি পেয়েছে দেখো একবার। দেখলে কি সুন্দর লাগছিল। আরে আরে মা, কি সুন্দর সাজিয়েছে তাই না? আমি আমার ছেলের বার্থডে এভাবে সেলিব্রেট করব। হ্যাঁ মা, আমরা ওর জন্মদিন নিশ্চয়ই পালন করব, কিন্তু আমাদের মতো করে, তাই না দিদি? তা নয় তো কি, যার যতটা সামর্থ্য ততটাই খরচ করতে হয়। আরে দিদি, হর কিপটে, বিয়ের সময় তো বলেছিল খুব বড় লোক, ছেলে খুব ভালো, কাকা এমএলএ, কাকা যেই পলিটিক্স ছেড়ে দিয়েছে চাদর রুমালে পরিণত হলো। টাকা বাঁচানো ধান্দা। আরে শেলি, আরে তনু দিদি, কেমন আছো? আরে তনু দিদি, তোমাকে দেখো, কেউ যেন নজর না দেয়। কি সুন্দর দেখাচ্ছে। আর সত্যি কি প্রিপারেশন করেছো? ও, যদি আমিও আমার ছেলে আরমানের জন্য এরকম প্রিপারেশন করতে পারতাম। কিন্তু আমার মনে হয় আমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। কেন স্বপ্নই থেকে যাবে? আরমানের বার্থডে সব প্রিপারেশনস আমি নিজে হাতে করব। হ্যাঁ সত্যি? হ্যাঁ সত্যি। তনু, কংগ্রাচুলেশন। সিমরান দি, বুঝো কেমন আছো? ও থ্যাংক ইউ। আর ক্যান্ডি কোথায়? আরে তনু, ক্যান্ডি তো দাদু ঠাকমার সাথে গুরুদুয়ারা গিয়েছে প্রার্থনা করতে। কিন্তু বার্থডে গার্ল কোথায়? এক্ষুনি তো এখানেই ছিল, আমি এক্ষুনি ডেকে আনছি। এ মেয়েটি নিজের বাবার মতো হবে, বাবার চারিত্রিক বৈশিষ্ট্য পাবে, এর অন্যথা হবে না। ও ওখানেই আছে জেলে, আর যাবজ্জীবনে সাজা ভোগ করছে। কোনো একজনকে হত্যা করেছেন উনি। তুই চুরি করছিলিস? মাম্মা, হোয়াট আর ইউ সেইং? আমি আর চুরি? মিথ্যে বলবি না নম্রতা, আমি নিজে দেখেছি তুই ওই ব্যাগটা থেকে রেড পাউচ বের করছিলিস। মাম্মা, ওই দিদা বলেছিল এটা নিয়ে আসতে, আর এটা দিদার ব্যাগ। নম্রতা কোথায় সোনা?
আরে পেয়ে গেছিস ব্যাগটা? এই তো, কত বুদ্ধিমতী। এই দেখ, আমি আর দাদু তোর জন্য কি গিফট এনেছি। কি চেয়েছিলি তুই দাদুর কাছে? ঘড়ি না? এই দেখ। তনু, ধর একটু এটা। সতী, আসছি দিদি, আমি আসছি। দেখলে তুমি, আমি চুরি করিনি। আই সো সরি সোনা, আমি ওভাবে বলতে চাইনি তো। তুমি এটা কি করে ভাবলে মাম্মা যে আমি চুরি করতে পারি? না 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 সোনা মা, আমি এরকম একদম ভাবিনি। আই আই প্রমিস আর কখনো এরকম হবে না। সো সরি সরি সরি। ভাবলে মাম্মা যে আমি চুরি করতে পারি? না 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 সোনা মা, আমি এরকম একদম ভাবিনি। আই আই প্রমিস আর কখনো এরকম হবে না। সো সরি সরি সরি। আরে মা, তুই এখনো এখানে দাঁড়িয়ে রয়েছিস? তোর বন্ধুরা এখানে কখন এসে গেছে? যা 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 যা। তনু, তুমি এটা কি করে ভাবতে পারলে যে আমাদের মেয়ে চুরি করবে? আই এম সো সরি বীর। ওই আমার মনে হয়েছিল যেন ও, আমার এরকম ভাবা উচিত হয়নি, কিন্তু তনু, ইটস ওকে, রিল্যাক্স। এতটা গিল্ট ফিল করার কোনো মানে নেই। শুধু এই সমস্ত বাজে খেয়ালগুলোকে নিজের মন থেকে বের করে দাও। নিজের ভয়কে কন্ট্রোল করো প্লিজ। তনু, নম্রতা আমাদের মেয়ে, আর আমি ওকে পুরোপুরি ভরসা করি। ও এমন কাজ কোনোদিনও করবে না যেখানে আমরা লজ্জিত হই। আর ওর ডিএনএ বা ওর জিনস নয়, বরং আমাদের ভালোবাসা এবং আমাদের আদর্শ ওর ফিউচার সেট করবে। আর ওর আসল বাবা, ওটা শুধু একটা মাধ্যম ছিল নম্রতাকে এই পৃথিবীতে নিয়ে আসার। বাকি নম্রতার সাথে ওর কোনো সম্পর্ক নেই। না ওর ভাগ্যের, না যেন ও কোনোদিন ওকে দেখতে পায়, না ওর চরিত্রের, না নম্রতা কোনোদিন ওর মতো হবে। তনু, ওপরওয়ালা ওকে আমাদের কাছে পাঠিয়েছে। ওর ডোর আমাদের সাথে জুড়ে আছে। ওর জন্য যেই পৃথিবী আমরা বানাবো সেটাই ওর পৃথিবী হবে। বি শিওর অফ দিস। জানি আমি বীর, কিন্তু আমি যতই চেষ্টা করছি এই ভয়টা আমাকে আঁকড়ে ধরছে। শোনো শোনো, যখনই তুমি এমন ভাবে ভয় পাবে না, তখন ওর চোখের দিকে তাকিও। যখন তুমি ওই চোখ দুটোতে নিষ্কলু সত্যতা দেখতে পারবে না, তখন তোমার সব ভয় নষ্ট হয়ে যাবে। আমি পুরোপুরি ভরসা করি নম্রতাকে। তুমি করো। ট্রাস্ট মি। আমিও না কি না কি ভাবে। অনেক হয়েছে। আজকে আমাদের মেয়ের জন্মদিন, সেলিব্রেট করা যাক। তাছাড়া হ্যাঁ, আজ তো কেউ বেশ ভালোই দেখতে লাগছে। উফ, সরো। আরে আরে, তনু, হাই গার্লস, ডান্স পার্টি? ইয়েস, কাম অন এভরিবডি, ইটস ডান্স টাইম। উপরওয়ালাকে ধন্যবাদ। আমার তনুমা খুব খুশি। আমি চিরকাল ওকে এমনটাই দেখতে চাই।
কি যে বারবার ফোন করছে। হ্যালো, আপনি রূপঙ্কর বাবু বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে? আগে আমি এনজিও থেকে কথা বলছি। আমাদের এনজিও সেই সমস্ত মেয়েদের সাহায্য করে যাদের কানাডা ইউকে থেকে রেস্কিউ করে আনা হয়। এখানকার মেয়েদের কিন্তু আমি কি জানতে পারি আপনি আমাকে বারবার কেন ফোন করছেন? কানাডা থেকে যেই মেয়েগুলোকে রেস্কিউ করে আনা হয়েছে তাদের মধ্যে একটি মেয়ে আপনার নম্বরটা দিয়েছে। ও এখনো আমাদের অফিসে বসে আছে, আর ওর নাম জাসমিন। একটা 6 বছরের বাচ্চা আছে। ও আপনার জন্য ওয়েট করছে, আপনি তাড়াতাড়ি এখানে চলে আসুন। আরে মা, সবার আগে উইশটা তো করে নে। উইশ পূরণ হবে তো? অফকোর্স হবে। মন পরিষ্কার রেখে যা কিছু চাইবি অবশ্যই পাবি। চল। তোর রাগী মা কি ভালো কেক বানিয়েছে। মল্লিকা, আমি তোকে কতবার বলেছি যে তুই আমার মাকে রাগী মা বলবি না। আচ্ছা ঠিক আছে, সরি। আমাকে একটা কথা বলতো, তুই কি উইশ করলি? নিজের জন্য একটা বোন। কেন? আমি বুঝি তোর বোন নই? আরে মল্লিকা, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। স্মাইল স্মাইল স্মাইল। আর তোরও তো একটা দাদা আছে। ইউ আর রাইট। আর তাই তো আমি একটা সিস্টারের জন্য উইশ করেছি, কারণ আমার সব কাজিনরা তো বয়েজ, তাই না? তোর মনে হয় তোর উইশটা পূরণ হবে? কারণ ব্রাদার আর সিস্টার মা বাবাই তো কোথা থেকে নিয়ে আসে। মাম্মা বলে উপরওয়ালার কাছে যদি মন থেকে কিছু চাওয়া হয় তাহলে সেটা অবশ্যই পূরণ হয়। বাট আই নো আমার উইশটা অবশ্যই পূরণ হবে। প্লিজ উপরওয়ালা, আমাকে একটা সিস্টার দাও না। প্লিজ 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 প্লিজ।